ইডি সিবিআই এবারে সুপ্রিম কোর্টে গেছে, জোড়া মামলা করেছে। মমতাকে কে বাঁচাবে দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চাই। অভিষেককে কে বাঁচাবে আমরা দেখতে চাই। পুলিশ অফিসার রাজীব ব্যানার্জি থেকে শুরু করে যাদের নামে আছে তাদেরকে কে বাঁচায় দেখতে হবে। টেলার হচ্ছে, পিকচার আবি বাকি হ্যায়। ক্ষমতা আছে দেখি, তুমি তো বলো এলএলবি করেছে, যাও এবারে সুপ্রিম কোর্টে প্লিট করো, দেখি কত বাপের বিটি। উনি বলেছেন না প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, উনার না কোমরে দড়ি পড়ে যায় 26। পাইপেকের অফিস তোমার বাপের অফিস, ওটা তো একটা এজেন্টের অফিস, ওটা সরকারি কোনো দপ্তর। তুমি কি কারণে গেলে? অর্থাৎ ডালমে কুচ এজলাসে মামলা উঠলো জাস্টিস সুব্রা ঘোষের ঘরে, সেই ঘরে বাংলার আইনমন্ত্রী সেখানে কি করতে এসেছিল? মেরে আঙ্গন মে তেরা ক্যা কাম হায় রে, তেরা ক্যা কাম হায়। আইনমন্ত্রী সেখানে উপস্থিত থেকে আমার এজলাসকে বন্ডুল করে দিল। বিচারক বাধ্য হয়ে এজলাস ছেড়ে চলে যেতে বাধ্য হলো। এই রায় যাদের নামে মামলা করেছে ডিসি ভাই, এরা হচ্ছে তৃণমূলের বাচ্চাটা গোলাম। ও মমতা বুবু, ও মমতা খালা, কোথায় গেল তোমার ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল খোলা? আজকে তো তোমাকেই ফাইল নিয়ে দৌড়ে পালাতে হচ্ছে আইপি। এ তো হোনাই থা। সব জায়গায় লম্ফজম্প চলে না, সব জায়গায় মমতা বিবির দাদাগিরি চলে না, সব জায়গায় মমতা খালার দাদাগিরি চলে না। বিনা সরকারি টাকায় মন্দির করা যায়, কোনোদিন যায় না। সরকারি টাকায় মসজিদ করা যায় না, সরকারি টাকায় কোনো গির্জা করা যায় না। উনি গায়ের জোরে দীঘাতে মন্দির করলেন, গায়ের জোরে দুর্গাঙ্গন করলেন, গায়ের জোরে মা কাল মন্দির করলেন। উনি গায়ের জোর সব জায়গায় খাটাচ্ছে। আজকে তা নাহলে আমাদের পশ্চিমবাংলায় পিডিও সে তাকে জেল খাটতে হয়। পিডিওকে আজকে প্রশাসন লেভেল, পঞ্চায়েত থেকে আরম্ভ করে আপ টু ডিএম কালেক্টর পর্যন্ত সবাইকে ওরা প্রভাবিত করে। পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সদস্য থেকে জেলা পরিষদ এমএলএ এমপিরা সবাই প্রশাসনকে প্রভাবিত করে। আজকে পুলিশগুলোকে নপুংসকে পরিণত করেছে, পুলিশগুলোকে একদম ধ্বজভঙ্গ করে দিয়েছে, অথচ তাদের দিয়ে দেয় না, সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না। এই মমতা ব্যানার্জি, ইয়াদ করো মমতা ব্যানার্জি, স্মরণ করো। যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে তুমি, তাহলে জবাব দিয়ে দেবে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের। তুমি কি বলেছিলে ক্ষমতায় আসার আগে? আপনারা আমাকে ক্ষমতায় বসান, এই বামফ্রন্টের দুর্নীতি, এই দুর্নীতিপরায়ণ সরকারের আমি ইঞ্চিতে ইঞ্চিতে সমস্ত ফাইল খুলব আর তাদেরকে টেনে গাড়। ও মমতা বুবু, ও মমতা খালা, কোথায় গেল তোমার ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল খোলা? আজকে তো তোমাকেই ফাইল নিয়ে দৌড়ে পালাতে হচ্ছে আইপি। আজকে শাহজাহানকে, তোমার দলের শাহজাহান ইডিস কে হামলা করেছিল, সিবিআই কে হামলা করেছিল, তার পরিণাম আজকে শাহজাহান বুঝছে জেলে। আজকে তুমি তোমার পুলিশকে সামনে রেখে তুমি যে পাইপেকের অফিস তোমার বাপের অফিস, ওটা তো একটা এজেন্টের অফিস, ওটা সরকারি কোনো দপ্তর। তুমি কি কারণে গেলে? অর্থাৎ ডালমে কুচ আজকে তুমি সবুজ ফাইল নিয়ে দৌড়ে পারলে। এবং আমার হাইকোর্ট, যে হাইকোর্টে সুব্রা ঘোষ এজলাসে মামলা উঠলো জাস্টিস সুব্রা ঘোষের ঘরে, সেই ঘরে বাংলার আইনমন্ত্রী সেখানে কি করতে এসেছিল? মেরে আঙ্গন মে তেরা ক্যা কাম হায় রে, তেরা। আইনমন্ত্রী সেখানে উপস্থিত থেকে আমার এজলাসকে বন্ডুল করে দিল। বিচারক বাধ্য হয়ে এজলাস ছেড়ে চলে যেতে বাধ্য হলো। তাই ইডি সিবিআই এবারে সুপ্রিম কোর্টে গেছে, জোড়া মামলা করেছে। রক্সাতে রোকলো, ক্ষমতা আছে দেখি, তুমি তো বলো এলএলবি করেছে, যাও এবারে সুপ্রিম কোর্টে প্লিট করো, দেখি কত বাপের বিটি কাজ করছে। এই রায় যাদের নামে মামলা করেছে ডিসি ভাই, এরা হচ্ছে তৃণমূলের বাচ্চাটা গোলাম, এরা হচ্ছে তৃণমূলের দলদাস। এরাই পশ্চিম বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছে। আজকে বাংলার পুলিশকে ধ্বজভঙ্গ করে দিয়েছে এরা। এবং এই রাজীবের বিরুদ্ধে যখন ইডি সিবিআই এসেছিল, উনি
মেয়ে সেই মেয়েদের পাল্লুর মতো ওনাকে আঁচলের তলায় রেখেছিলেন। এবারে মমতাকে কে বাঁচাবে দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চাই। অভিষেককে কে বাঁচাবে আমরা দেখতে চাই। পুলিশ অফিসার রাজীব ব্যানার্জি থেকে শুরু করে যাদের নামে আছে তাদেরকে কে বাঁচায় দেখতে হবে। টেলার হচ্ছে পিকচার। शोले का डायलॉग सुना है, अरे सेमा कितना आदमी तेरे सरदार, 5 तो आदमी थे अभी सरदार ममता बाबू लेकर के 5 है, अभी टेलर है, पिक्चर अभी बाकी है। अरे ममता बाबू কোনটা চ্যালেঞ্জ করে না? নট কর মমতা ব্যানার্জি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, নট করো মমতা বাবু, মমতা খালা, মমতা আপা। তুমি কি বলেছিলে মুসলমানদের উদ্দেশ্যে বহরমপুরে দাঁড়িয়ে? আমি মমতা ব্যানার্জি, আমি মমতা বেগম, আমি মুসলমানদের মাসিয়া বলছি, ওয়াকফ আন্দোলন করতে হবে না, जिसको आंदोलन का जरूरत है वो दिल्ली चला जाओ। মুসলমানরা চুপ করে গেল, আন্দোলন করলো না। 5 দিন বাকি থাকতে বলল দিল্লির পুলিশ যাহা বলিল আমি তাহাই লইলাম। কোথায় গেল তোমার ওয়াদা? আবার তুমি কি বললে আমি বেঁচে থাকতে এসআর করতে দেবো না। তো তুমি বেঁচে থাকতেই তো এসআর গুড়গুড় 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 করে হয়ে গেল। পেলেছে রে পেলেছে, মমতা বুবুর ভোট পেলেছে, পেলেছে রে পেলেছে, গুলশান কলোনি খালি হয়ে গেছে। আজকে এসআর করতে দেবো না, আগে মমতা বাবু, অভিষেক ব্যানার্জি, পুলিশ অফিসাররা আপনার প্রাণ বাঁচা, তারপরে সামলাবে। ফাইল নিয়ে তো তৎপর কিসের? ফাইলের আরে ফাইলেই তো প্রাণ ভোমরা আছে। উনি বলেছিলেন না অন্যের ফাইল খুলবো, এখন উনার ফাইলই খুলছি। উনি বলেছেন না প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, উনার না কোমরে দড়ি পড়ে যায় 26 সালের আগেই।